ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব যে বেতন পান, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একই বেতন পান না। ইমাম সাহেবকে ইচ্ছে করলে মোতোয়াল্লিরা পছন্দ না হইলেও অথবা অন পলিটিক্যাল রিজন যে আপনি চলে যান কাল থেকে, একজনের কথা ইমাম নিয়োগ, একজনের কথা ইমাম বরখাস্ত, এই সিস্টেম থাকবে না। সব জায়গায় একই পে স্কেল কার্যকর করতে হবে, এরকম একটা ডিক্লারেশন, একটা প্রজ্ঞাপন আমরা করব। আপনারা জানেন আমরা দায়িত্ব নিয়েছি 5 মাস। এই 5 মাসের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দিয়েছি এবং বেশ কিছু সংস্কারও আলহামদুলিল্লাহ এগিয়ে চলেছে। এই সংস্কার শেষ হলে আমরা আগামী দিনে যারা আসবেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। এবং আমি আমার মন্ত্রণালয়ে ইমাম মুয়াজ্জিনদের জন্য, ইমাম এবং মুয়াজ্জিনরা হচ্ছে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং একেবারে গ্রাসরুট লেভেল, তৃণমূল পর্যায়ে আলেম ওলামা, পীর মাশায়েখ, আইম্মায়ে মাসাজিদ, খতাবা, ওলামা, ওনাদের একটা গ্রহণযোগ্যতা আছে একেবারে তৃণমূল পর্যায়ে। আলেমরা হচ্ছে সামাজিক শক্তির প্রতিভূ, কিন্তু তারা যুগ যুগ ধরে অবহেলিত। আমি নিজেও এক সময় একটা মসজিদের প্রায় 16 বছর খতিবের দায়িত্ব পালন করেছি। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেও আমি এই দায়িত্বে ছিলাম। আমি একটা মাদ্রাসারও উস্তাদ ছিলাম হাদিসের এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। কলেজে প্রফেসরি করেছি 24 বছর। আমি দেখেছি মসজিদের ফান্ডে পর্যাপ্ত টাকা থাকলেও ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে মোতোয়াল্লিরা যথার্থ বেতন তারা দিতে চান না। এটা একটা সামাজিক ব্যাধি। তো আমি আমার মন্ত্রণালয়, আমরা গতকালও মিটিংয়ে বসছি মন্ত্রণালয়ে, আমরা একটা টিম করে 2015 সালের পে স্কেলকে সামনে রেখে আমরা একটা বেতন কাঠামো আমরা তৈরি করতে যাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি হবে। সম্মানিত উপদেষ্টাদের সাথে পরামর্শ করে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সম্মতি নিয়ে আমরা এটা গ্যাজেট আকারে প্রকাশ করব এবং আমরা ওখানে প্রস্তাব রেখেছি মসজিদের যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য আবাসনেরও ব্যবস্থা করতে হবে এবং 2টা ফেস্টিভ্যাল বোনাস, উৎসব বোনাসও যাতে তারা পায় সে ব্যবস্থা করতে হবে। সরকারি যে মসজিদগুলো আছে, সচিবালয়ে মসজিদ আছে সরকারি, এরকম বহু সরকারি প্রতিষ্ঠানে মসজিদ আছে, এগুলো আমরা এই গ্যাজেটের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে ইউনিফাইড পে স্কেল, সব জায়গায় একই পে স্কেল কার্যকর করতে হবে, এরকম একটা ডিক্লারেশন, একটা প্রজ্ঞাপন আমরা করব, গ্যাজেট আমরা করব। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব যে বেতন পান, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একই বেতন পান না। তো এই জন্য একটা ইউনিফাইড সিস্টেম আমরা করব এবং মসজিদের নীতিমালা করব। প্রতিটি জিনিসের জন্য নীতিমালা, বিধিমালা দরকার, আমরা একটা বিধিমালা করব এবং ইমাম সাহেবকে ইচ্ছে করলে মোতোয়াল্লিরা পছন্দ না হইলেও অথবা অন পলিটিক্যাল রিজন যে আপনি চলে যান কাল থেকে, চাকরির একটা নিশ্চয়তা থাকা দরকার, নিশ্চয়তা। এবং এই জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় অথবা ইউনো মহোদয়ের মাধ্যমে একটা কমিটি করে ওই ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এই অভিযোগ খতিয়ে দেখা হবে, তদন্ত কমিটি গঠন করা হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, তারপরে কমিটিতে সিদ্ধান্ত নেবেন। একজনের কথা ইমাম নিয়োগ, একজনের কথা ইমাম বরখাস্ত,
এই সিস্টেম থাকবে না। কারো পছন্দ অপছন্দের নয়, কমিটি উইল ডিসাইড, সিদ্ধান্ত নেবেন ওনারা রাখবেন কিনা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি বহু মসজিদ দেখছি যেখানে 20-30 বছর ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা খেদমত করেছেন। ওনারা যাওয়ার সময় প্রাইভেট কার ওনাকে উপহার দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার ফান্ড দিয়ে ওনারা বিদায় দিয়েছেন। এটা ঐতিহ্য থাকা দরকার। ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, পীর, মাশায়েখদের যদি দাম না থাকে, আমাদের দাম থাকার কথা নয়। এবং এই যে বাংলাদেশের সমাজ, এই সমাজকে ইসলামের আলোকে আলোকিত করার পিছনে যাদের অবদান আছে তারা হচ্ছেন আলেম এবং ওলামারা, পীর, মাশায়েখরা।